ভাগ্য নাকি পরিশ্রম, বলছিলাম জাবি ভর্তি পরীক্ষার কথা। আগামী 29 তারিখ আমাদের জাবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে এ ইউনিটে মোট সিট 426টা, মেল ফিমেলের 50% হিসাবে একজন শিক্ষার্থী 213টা সিটের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। স্ট্যাটিস্টিক্স বলে যে গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 71,000। এত কম্পিটিটিভ একটা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত, শেষ মুহূর্তে কি কি জিনিসগুলো মাথায় রেখে পড়া উচিত, কাটমার্ক কেমন হবে, কত পজিশন টার্গেটে রাখা উচিত, এন্ড ফাইনালি কোশ্চেন ব্যাংক সমাধানের গুরুত্ব কতটা, সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কিভাবে পড়া উচিত, দেখো প্রথমত তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকা প্রয়োজন, কিন্তু কোন কনসেপ্ট ক্লিয়ার করব, কোন কোন টপিকগুলোকে আয়ত্তে আনবো, এটা বোঝার জন্য তোমাকে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো করতে হবে। যদি প্রথম দিকে তুমি ডেডিকেটেড কোনো বই পড়ে থাকো তাহলে পারবে, শেষ মুহূর্তে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাকে একটা ভালো মতো ঝালাই করে নাও, প্রস্তুতি হয়ে যাবে। আর হ্যাঁ, একটা ক্যান্ডিডেট শুধুমাত্র যে বই পড়ে শিখে এমন না, সে ভুল করার মাধ্যমে অনেক কিছু শিখে। এন্ড ভুল করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পরীক্ষা দেওয়া। তাই অবশ্যই OMR প্রিন্ট করে বাসায় বসে নিজ হাতে সময় ধরে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে তুমি যা যা জিনিসগুলো শিখবে সেটা তুমি কখনোই বই পড়ে শিখতে পারবে না। কত মার্ক টার্গেটে রেখে পরীক্ষায় বসা উচিত, দেখো তুমি যদি লাস্ট ইয়ারের ডাটাগুলো অ্যানালিসিস করো, প্রশ্ন তো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। গত বছর মেল দিয়ে টোটাল 5টা শিফটের পরীক্ষা হয়েছে, যেখানে কাট পজিশন ছিল 116 থেকে 155-এর মাঝে, কাট মার্ক 48 থেকে 50-এর মধ্যে হবে। ফিমেলদের ক্ষেত্রে সেই পজিশনটা 200-এর মধ্যে শেষ হয়েছে। তো এই বছর যদি তুমি টোটাল 130 পজিশন টার্গেট করে 52 থেকে 55 মার্ক সিকিউর করতে পারো, তাহলে তুমি সেফ পজিশনে আছো। লাস্ট আওয়ারে কিভাবে পড়া উচিত, কিভাবে সময়টাকে ইউটিলাইজ করা উচিত, দেখো পরে তো সবাই ঠিক না, কিন্তু কেন সবাই টপ 100 পজিশনে থাকতে পারে না? যেমনটা আমি বলছিলাম একটু আগেই, যে সেফ পজিশন হচ্ছে 130। ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে টপ 100-এ আসতে হবে। এটার জন্য তুমি কি করতে পারো? উত্তরটা কাইন্ড অফ ইজি, সেটা হচ্ছে পরীক্ষা দাও। ইউ নেভার নো হোয়াট ইজ ইউর উইকনেস আনটিল ইউ সিট অন ইউর এক্সাম। বুঝতেছো তো? উইকনেসটাকে হান্ট করো, হান্ট করা বুঝতে হবে। মনে করো এমন একটা ফ্যাক্টর যে জিনিসটা তোমাকে তোমার এই প্রস্তুতি থেকে আটকে দিতে পারে, এমন একটা জিনিস যেটা তোমার ব্যর্থতার কারণ হতে পারে। তোমাকে সেটাকে হান্ট করে বের করতে হবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। অ্যান্ড সেই হান্টিংটা সবচেয়ে বেস্ট হয় পরীক্ষা দেওয়ার মাধ্যমেই। তাই OMR প্রিন্ট করো, হাতে কলমে যে কোনো একটা মডেল টেস্ট বুক অথবা কোনো একটা সাপোর্টিভ সেন্টার থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা কি আদৌ এফেক্টিভ কিনা, দেখো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে বোঝা যায় যে নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রশ্ন বারবার আসতেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমাকে সিলেবাসটা গুছিয়ে ছোট করা উচিত, এলোমেলো না করে। তুমি টপিক ভাগ করে নাও। যেমন চিন্তা করে দেখো, JU-তে ফিজিক্সে টোটাল 22 মার্ক কোশ্চেন আসবে। তুমি টোটাল ফিজিক্সে 100 টপিক বের করো, যে 100টা টপিকের মধ্যে থেকে কোশ্চেন ব্যাংকে বারবার প্রশ্ন আসতেছে। আমি ব্যাট করে বলতে পারি তুমি 100টা টপিক পাবা না কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে। দেখা যাবে ম্যাক্স 70 থেকে 80 টপিকের মধ্যে এই কোশ্চেনগুলো ঘটতেছে বারবার, জাস্ট মান পরিবর্তন হচ্ছে।